আলাইকুম। এই যে আজকে সবজির খিচুড়ি রান্না করবো, তো তাই শর্টকাটে দেখাচ্ছি। এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখানে দারচিনি এলাচ চটচটা আছে, তারপর আছে এখানে সবজি, আর এই যে চাল ভিজিয়ে রাখছে অনেকক্ষণ হয়েছে। এখন সবজি খিচুড়ি পাক করবো, তাই আপনাদের সামনে ছোট একটি টিপস শেয়ার করলাম রান্নার। একটু বেশি দিবেন, কারণ সবজি খিচুড়ি তো একটু হয়তো তেমন বুঝতে বুঝতাম না। তারপর যে যেরকম ঝাল খায়, আমরা ঝাল খেতে পছন্দ করি, তাই এখানে আমাদের পরিবার অনুযায়ী আমরা দিলাম। আমরা ঝাল অনেক পছন্দ আমাদের। এই এখন তরকারিটা কম হয়ে গেল, তারপর সবজি দিয়ে দেবো। এই যে সবজি, চালটা পরে দিব, সবজিটা আগে যখন সিদ্ধ হয়ে আসবে, তো কারণ তা এই চালটা সিদ্ধ হইতে তাড়াতাড়ি সময় নেয় না, এই কারণে আগে সবজিটাকে কষায় নেবো, তারপর চাল ডাল ভিজিয়ে রাখছি ওইটা পরে দিয়ে দেবো। আমি কিন্তু কোনো পানি দিইনি, সবজিতে যে পানিটা উঠছে ওই পানি থেকে আমি কষানো হচ্ছে, ঠিক আছে। আর এরকম যখন হালকা হালকা সিদ্ধ হয়ে আসবো, এই যে বুঝলে, তখন দিয়ে দিবেন। তারপর চাল গুলো দিয়ে দিবেন, পরে তারপরে এগুলো সব দিয়ে দিবেন। আমি একটু বেশি ঘন না বা বেশি পাতলাও না, মানে মিডিয়াম। পরিমাণ মতন পানি দেবেন, যে যেরকম খায়। মানে আমার একদম, মানে ঘন না পাতলাও না, মিডিয়ামটা খাবো, তাই অতটা পানি দিলাম না, কারণ এটা হতে বেশিক্ষণ লাগবে না। তাই তরকারিটা কষা নিলাম। আমার খিচুড়ি রেডি, মানে একদম পাতলাও না ঘনও না, মানে এই খিচুড়িটা আমার কাছে এরকম ভালো লাগে। তারপর ভর্তা অলরেডি রেডি আছে, এই যে আমার ভর্তা বানানো, এই যে ভর্তা। কেমন হয়েছে? এই যে আপনাদের সামনে শেয়ার করলাম আমার খিচুড়িটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার রান্নার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে, তাহলে কমেন্ট করে জানাবেন, তাহলে আপনাদের কাছে নতুন নতুন রেসিপি শেয়ার করব। আর শীতের দিনে সবজি খিচুড়ি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।